এখন বাচ্চা পায়রাটা দেখো কোথা থেকে ঘুরে বেড়াচ্ছে, ও ওই খাঁচার দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে আমি খাইয়েছি এবং কিভাবে খাইয়েছি এখন আমি সেটা তোমাদের আগে বলবো। যে কটা বাজরা ছিল সব কটা বেছে বেছে খেলো সুলতান, ঠিক আছে, কিন্তু গম একটাও মুখে তুললো না। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 10:30। তো সেটা বড় কথা না, বড় কথা সকাল সকাল খুবই সুন্দর রোদ বেরিয়ে গেছিলো। আমি সকাল সকাল এসে আমাদের বাড়িতে যে নতুন গেস্টটা আছে, যে বাচ্চা পায়রাটা, সে বাচ্চা পায়রাটাকে খাইয়ে দাইয়ে এখন বাচ্চা পায়রাটা দেখো কোথা থেকে ঘুরে বেড়াচ্ছে, ও ওই খাঁচার দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে আমি খাইয়েছি এবং কিভাবে খাইয়েছি এখন আমি সেটা তোমাদের আগে বলবো, ঠিক আছে। তো গাইস আমি সাধারণত একটা জিনিস বানিয়েছি, এই দেখো একটা কোটোর আগায় একটা কাপড় বাঁধা আর একটা ফুটো আছে। তো এই জিনিসটা বানিয়েছি, ভেতরে আমি খাবার দিয়ে দিয়েছি। বাচ্চা পায়রার মুখে যতটা সাইজের খাবার সাপোর্ট খায় ঠিক ততটাই সাইজের খাবার, যেমন বাজরা আছে, প্লাস হালকা একটু চাল আছে, হালকা একটু গম আছে, আর হচ্ছে কুসুম দানা আছে। কুসুম দানাগুলো সাইজটাও খুব সুন্দর গাইস। এইটা কি করবে, এটা বানানোর পরে জাস্ট তোমরা বাচ্চার মুখে এটা ধরবে, বাচ্চা অটোমেটিক দেখবে খাবার খেয়ে নিচ্ছে, খুব সুন্দরভাবে খায়। এইভাবে হ্যান্ড ফিডিং দিলে তোমরা একদম ইজিভাবে খাওয়াতে পারবে। আর জল খাওয়ানোর ক্ষেত্রে তোমরা একটা সিরিজ নেবে, 10 ml এর সিরিজ নেওয়ার পরে, এটা 12 ml এর সিরিজ নেওয়ার পরে ওপরে একটা নরম একটা পাইপ টাইপের বানবে, ঠিক আছে। এটা তোমরা চার্জারের কেবিলে পেয়ে যাবে, সমস্যা হবে না। তো এটা দেওয়ার পরে ইজিভাবে তোমরা জলটাও খাওয়াতে পারবে। এইভাবে মানুষ করলে কি হয়, এইভাবে মানুষ করলে ঠান্ডা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যেমন তুমি ধরো জল খাওয়াও অন্য কোনো প্রসেসে, তো ওই প্রসেসে ধরো নাকের ভেতরে জল ঢোকে, তো ওইভাবে ঠান্ডা লাগতে পারে। তো এজন্য সিরিজ দিয়ে জল খাওয়াও সব থেকে ভালো হবে। আমি আগে অনেক ভুল করেছি, আমি এমনি জল খাওয়াতে গেছি ওর ভেতরে, তারপরে মুখ দিয়েও খাইয়ে দিয়েছি, এইভাবে ঠান্ডা লাগে গাইস। তো এইভাবে করবে না, তোমরা সিরিজ ব্যবহার করবে, তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে। তো ওই বাচ্চাটা আপাতত ওই পায়রাগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে যেতে দেওয়া যাবে না। ওকে আমার প্রপারভাবে ট্রেনিং দিতে হবে, সেরকমভাবে ওকে তৈরি করতে হবে গাইস। এর জন্য ওকে এখন আবার আমি আটকে থবো, আর এখন সবকটা পায়রার কাছে যাবো, সবকটা পায়রাকে ছাড়বো, ছেড়ে গাইস খেতে দিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো সবকটা পায়রাকে ছেড়ে দিই। তো চলো বাচ্চাটাকে আগে নিয়ে আসি, বাচ্চাটা আবার ওইখান থেকে লাফ টাপ দিতে পারে। চলো চলো চলো। তো একে একটু পরে আমার আবার খাওয়াতে হবে, যেহেতু আমি হালকা হালকা করে দিনে 2-3 বার খাওয়াবো গাইজ। আর এর খাঁচাটাও টোটালি পরিষ্কার রাখতে হবে। এখন বর্তমানে ভালোই পরিষ্কার আছে, তো থাকুক এখানে আপাতত আটকানো। আর একে আমি এইখানে রাখবো না, একে রাখবো গাইজ আমি একটু রোদে, যেহেতু রোদে থাকলে না এর পক্ষে ভালো হবে, একটু পেয়ে যাবে। তো আপাতত এর খাবারগুলো আমরা ঘরে থুয়ে আসবো, যেহেতু না থুয়ে আসলে ওই রাক্ষসগুলো বেরিয়ে সব খেয়ে নেবে। ইঞ্জেকশনটা তো বাঁচাতে হবে রক্সির হাত থেকে, রক্সি একবার দেখতে পেলে সমস্যা আছে। তো এইটা আগে থুয়াসি ঘরের ভেতরে গাইস, থুয়ে দিয়েছি। এইবার আমরা যাব আমাদের পায়রার কাছে। আর রোদটা জাস্ট বেরিয়েছে না, ও পুরো গরম লাগছে গাইস। আর শীতের ভাবটা আস্তে আস্তে তো চলেই গেছে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো পাতার বৃষ্টি হচ্ছে। গাছটা আর মনে হয় একদিনের মেহমান, তারপরে পুরো টাকলু হয়ে যাবে। বেশ ভালো কথা, সমস্যা নেই। এখনও আমরা সুন্দরী খোপটাও খুলিনি, সুন্দরীর জন্য একটা বাঁধাকপি এনে রেখেছি। বাঁধাকপিটা গরম হওয়ার অপেক্ষা করছি, যেহেতু বাঁধাকপিটা ফ্রিজে ছিল, তো এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গাইজ। তো একটু বাইরে থাকুক, সমস্যা নেই, একদম পুরো গরম হয়ে যাবে। তো এখন চলো আমরা পায়রার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি আমার সবকটা পায়রা কি করছে। ও বাবা, খাঁচার সামনে কে কে বসে আছে, নতুন গিরিবাসটা আর ম্যাড্রাসটা। তো খাঁচার ভেতরে যাওয়ার আগে এই পর্দাটাও সরিয়ে ফেলতে হবে, না হলে কি হবে, ভেতর বাইরে পুরো অন্ধকার থাকবে গাইজ। তো চলো এইবার আমরা ঘুরে আসি ভেতর থেকে। তো গুড মর্নিং সবাইকে। সর আমার বেরোতে দেখো, ওই যে নতুন গিরিবাসটা ও একা একাই বেরিয়ে গেল, আমার বলার আগেও বেরিয়ে গেল। তো এইখানে বাদবাকি সব কটাই দেখো লাইন দিয়েছে বাইরে বেরোনোর জন্য। এদিকে বালা আছে, কালিন্দি, কালিয়া সবাই আছে, সমস্যা নেই। তো গাইস এখন তোমাদের আমি দেখিয়ে দিই সুলতানের বাচ্চা। সুলতান সরো, যেহেতু তুমি খোপের সামনে আছো, আগে আমি তোমার বাচ্চা দেখাবো। সরো। এই দেখো গাইস, সুলতানের বাচ্চার লোম বেরোচ্ছে, এই দেখো দুটোই তাকাচ্ছে, আমার আওয়াজ শুনে রেসপন্স দিচ্ছে। ওই দেখো সুলতানের বাচ্চার কালারটা গাইস জাস্ট আসবে, আমি তোমাদের বলে রাখলাম তো, জাস্ট আসবে কালারটা, দেখো। তো হোক, পরে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এইখানে আপাতত মাদিটা বসে আছে ম্যাড্রাসের। কি রে, তুই কি ডিম ফিম দিয়েছিস নাকি? দেখি তোর এই খোপ দেখেছো খ্যাট টেনেছে কেমন, তোমরা জাস্ট সেইটা দেখো। আর আমাদের যে বাচ্চাটা, সে বাচ্চাটা আপাতত এইখানে আছে, ওকে ওর বাবা মা এই খোপের থেকে খাইয়ে যায়, সমস্যা নেই কোনো। তো বেশ ভালো কথা, থাকুক গাইজ আপাতত। আর এই খোপটা আমরা এখনো খুলিনি, যেহেতু খোপটা ভালো করে শোকায়নি গাইজ। তো এইখানে দেখো আমাদের
চটিলাল একটু বাইরে ভ্রমণে গেছিল বাচ্চা থুয়ে, এখন বাচ্চার কাছে এসে বসলো, পুরোপুরি বাচ্চা ঢেকে দিল, আমাদের দেখতেও দিল না। শয়তান আছে, যেই দেখছে যে আমরা আসছি তখনই ও ঢেকে দিল। ঠিক আছে, তো বেশ ভালো কথা, থাকো, সমস্যা নেই। তোমাদের এইবার দেখিয়ে দিই আমাদের কালি আর কালিন্দির বাচ্চা। এই দেখো আমার কালি আর কালিন্দির বাচ্চা দুটো, দেখো গাইস, জাস্ট কালো কালো, কদিন পরে গাইস চোখে দেখা যাবে না, ও এত কালো হয়ে যাবে। লোমগুলো খুবই সুন্দর কালো বেরোচ্ছে, একদমই পুরো ফ্রেশ কালো বেরোচ্ছে, কোনো ফাটার কোনো অপশানই নেই। তো আপাতত আমাদের বালার বউ এইখানে একটা ডিম নিয়ে বসে আছে, কিন্তু আমি সকাল থেকে দেখছি ও বসেই আছে। তো আমার মনে হয় আর একটা ডিমও পারতে পারে, বেশ ভালো কথা গাইস, পারুক, সমস্যা নেই। তো এই দেখো আমাদের বালার বাচ্চাটা যে কবে বেরোবে বাইরে, সেই দিনটার আমরা অপেক্ষা করছি। কি দেখতেছিস তুই ওরকম ভাবে? হ্যাঁ, তোরে একদম ফ্রেশ মুখী লাগছে জানিস? হ্যাঁ গাইস, পায়ে যদি একটু লোম কম থাকতো তাহলে আরো ভালো হতো। পায়ে ওই কটা লোমের একদম দরকার ছিল না, পায়ে ওই কটা লোম না থাকলে খুবই সুন্দর লাগতো পায়রাটাকে দেখতে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চা। এই দেখো চিনা চুপচুপ করে বাচ্চাকে খাওয়াচ্ছে। চিনার বাচ্চাগুলোর সাইজগুলো খুব সুন্দর হয়েছে। চিনার বাচ্চা আর ওই চটিয়ালের নিচে ম্যাড্রাসের যে বাচ্চা, ওই বাচ্চার একদম সেমই সাইজ। বেশ ভালো কথা। চিনার সাইজটা দেখেছো গাইস? চিনার সাইজটা আস্তে আস্তে কেমন হচ্ছে, লম্বা হচ্ছে। আগে তো লেজটা কাটা ছিল, ওর জন্য ওকে ছোট ছোট লাগতো, তো এখন বেশ ভালোই হয়েছে। প্লাস ওর আমি ডানা যে তুলে দিয়েছিলাম, সেই ডানাও আবার গজিয়ে গেছে, এখন বেশ ভালো উঠতেও পারে। কিন্তু চিনা, তোমার একটা সমস্যা আছে, তুমি যখন বসে থাকো তুমি মাথার ওই লোমটা ওরকম খাড়া করে রাখো কেন? হ্যাঁ, ওইটা দেখতে খারাপ লাগে। তো গাইস থাকুক চিনা এখানে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা। এই দেখো গাইস আমাদের চটিলালের বাচ্চা দুটো, এই দেখো পুরো চমকাচ্ছে, পুরো সাদা আর সাদা গাইস, বেশ ভালো কথা। কিন্তু চটিলালের বাচ্চার খোপটা না একটু নোংরা হয়েছে, খোপটা আমার পরিষ্কার করে দিতে হবে, কিংবা ওইখান দিয়ে একটু কাগজ ফাগজ দিয়ে দিতে হবে গাইস, দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আপাতত সবাই ঘরের ভেতরে আসে, সবাইকে এখন দিতে হবে খেতে গাইস। তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, সুন্দরীর খাবারটা যথেষ্ট গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা ভাবটা নেই। তো এখন এটা সুন্দরীকে আগে দিয়ে দেবো, তারপরে সবকটা পায়রাকে ছাড়বো, ছেড়ে খেতে দেবো। তো সুন্দরী খাঁচা খোলা কমপ্লিট, সুন্দরীর খাবারটাও দেওয়া কমপ্লিট। এখন সবকটা পায়রাকে আমরা ছাড়তে পারি। সবকটা চলে এসছে, এবার খাবারটা দিয়ে দিই। দাঁড়া দাঁড়া, খাবারের এই কৌটোটা আর ওই পায়রাদের খাঁচার ভেতরে রাখা যাবে না, খাবারের কৌটোটা প্রচুর নোংরা করে ফেলেছে। তো এখন বর্তমানে এদের এই কটাই খেতে দেবো। তো এখন আপাতত এরা খেতে লাগুক, এদের জন্য আমি জলটা নিয়ে আসি। তো এরা এই খাবারটা খাওয়ার পরে এতটুকু জল খাবে, তারপরে এদের ফ্রেশ ভাবে জল দেবো। এইটুকু জল হালকা একটু গরম জল, প্লাস এতে একটু গ্লুকোজ মেশানো আছে গাইস। যেহেতু এখন আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, তো এদের সকালবেলা গ্লুকোজ দিয়ে স্টার্ট করি। গ্লুকোজ বলতে গাইস ওআরএস। দেখো কি হচ্ছে, কি ছাদ আবার ঝাড় দেওয়ার সময় চলে এসেছে। দিনে না হলেও 3 থেকে 4 বার ছাদ ঝাড় দিতে হবে এখন। তো এই খাবারের এইটা আর ঘরের ভেতরে রাখা যাবে না। খাবারের এটা ঘরের ভেতরে রাখলে খাবারের এটার অবস্থা প্রচুর খারাপ করে দেয়। এই দেখো চারিদিকে শুধু পটি আর পটি, এতে খাবারের সমস্যা হয়, খাবারটা একটু কেমন যেন নরম নরম হয়ে যায়। এর জন্য আমি আর খাবারের এটা ঘরের ভেতরে রাখছি না। ঘরের ভেতরে কখন নিয়ে যাই বলো তো? ওই সন্ধ্যাবেলা যখন এদের ওঠায় তখন আমি ভুল করে নিয়ে চলে যাই, আর আনতে মনে থাকে না। তো এইবার থেকে আমি এই জিনিসটা খেয়াল রাখবো গাইস। তো আপাতত আমাদের এই দেখো, আমাদের বালার বউ একটা ডিম পেড়েছে, আরেকটা ডিম পাড়বে গাইস। তার জন্য
জন্য ওকে একটু বেশি করে খেতে দিয়ে দিই, যেহেতু ডিমটা প্রেসারে বেরিয়ে যাবে। আর সুলতানের বাচ্চা তো এখন ভালোই বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে সুলতানকে ওড়াবো, সাথে ওর বাচ্চাকে ওড়াবো। ওর বাচ্চা 0 পর থেকে আমি ওড়ানো স্টার্ট করবো, না হলে সমস্যা হয়ে যাবে, উড়তে চাইবে না। সুলতানকে আমি ছোটবেলা থেকে উড়িয়েছিলাম 0 পর থেকে, এর জন্য সুলতান খুব সুন্দর ওড়ে, ছাড়লেই ওড়ে। এখন একটু কুড়ে হয়ে গেছে, যেহেতু বাচ্চা হয়েছে, জোড়া ছিল। সুলতানের বডিটাও গাইস রোগা হয়ে গেছে, সুলতান আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে, কেন জানি না। তোদের তো খাওয়ার তো কোনো সমস্যা করি না। বাবা বেছে বেছে কি খাচ্ছে সুলতান? সুলতান বেছে বেছে বাজরা খাচ্ছে, গম খেলো না, আমি দেখলাম। এইখানে যে কটা বাজরা ছিল সব কটা বেছে বেছে খেলো সুলতান, ঠিক আছে, কিন্তু গম একটাও মুখে তুললো না। এইবার বাজরা টোটালি শেষ হয়ে গেছে, এইবার খাচ্ছে গম। তাহলে গম থেকে এদের ফেভারিট বেশি বাজরা, আমি বুঝে গেছি গাইস। কিন্তু বাজরার যদি কিলোটা একটু কম হতো তাহলে বেশি বেশি করে নিয়ে আসতাম। তবে বাজরাও 1 কিলো বা 2 কিলো আনলে সমস্যা হবে না, কারণ হচ্ছে বাজরা হালকা, তো গম যেখানে 1 কিলো এতটা হচ্ছে, বাজরা এতটা হবে। বেশ ভালো কথা, আমি নেক্সট দিন আমি 2-3 কিলো আমি বাজরা নিয়ে আসবো, ঠিক আছে? क्या हुआ? क्या है? नहीं यार, আর নেই, আর দেবো না, আর দেবো না। কিং মোটা, তুই আমার হাতে উঠতো, তুই আমার হাতে কোনোদিন উঠিস না। মোটা এদিকে হাতে উঠ, হাতে উঠ। তোরা বলেছি এই কিং মোটারে বলেছি, মোটা মোটা হাতে মোটা, ঠিক আছে? এটা ওঠে মাঝে মাঝে, আর কটা দি, আর না, আর না, আর না, আর না, সমাপ্ত। এখনের জন্য সমাপ্ত গাইজ। অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে, যেহেতু একবার এই সাইডে বসলাম, ওই সাইডে বসে দিলাম, আবার এই সাইডে বসলাম, এই সাইডে বসে দিলাম। তো এখন যথেষ্ট রোদ আছে, এখন একটু পায়রাগুলো ঘুরে বেড়াক বাইরে দিয়ে, আমার কোনো আপত্তি নেই। এখন যতটা ঘুরে বেড়াবে ওদের পক্ষেই ভালো, ওদের শরীরে একটু এনার্জি পাবে। যেহেতু এই শীতকালে না ওরা খাঁচার ভেতর, খাঁচার সামনে থাকতে থাকতে বোর হয়ে গেছে, প্লাস ওদের শরীরে সব গিট ফিটও লেগে গেছে। তো টাল রোগটা তো এইভাবেই হয়, এরকমভাবে যদি বসে থাকে টাল রোগ এমনি হয়ে যাবে। আপাতত আমাদের ছাদটা অনেকটাই নোংরা হয়ে গেছে, আমাদের আবার পরিষ্কার করতে হবে। এদিকে আমি সুন্দরীকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, আমাদের আর কোনো চাপই নেই গাইজ, খাওয়াও হচ্ছে, কিন্তু ঠান্ডাটা নেই আর গাইজ। ঠান্ডাটা এখন শুধু ওই রাতের বেলায়, সন্ধ্যাবেলায় হালকা একটু আসে, আর ভোরবেলা হালকা একটু আসে, এখন আর ঠান্ডা ভাবটাই নেই গাইজ। তবে ভালো কথা, সমস্যা নেই। তো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জল আমি ওদের দিয়েছিলাম গরম জল, জলটুকু ওরা ফিনিশ করে ফেলেছে, ওদের জলটা আবার আমার টোটালি ভরে দিতে হবে। তো এখন দেখি ওরা খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা কি করে বেড়ায় আমরা সেইটা দেখি গাইস। ওই দেখো আমাদের কালিন্দি দৌড়াচ্ছে কোন দিকে, আর এদিকে কে রে, এ তো ঢুকেই গেছে, ও তো পুরো ফুকোর ভেতরে ঢুকেই গেছে। দেখো দেখো দেখো, ও তো ওই পাশ দিয়েও বেরিয়ে যেতে পারে। এ সুলতান, তুই তো ওই পাশ দিয়েও বেরোতে পারিস, তোর এত ট্যালেন্ট। ওই দেখো কি করে কি গাইস, তোমরা সেইটা দেখো, কত দূর পর্যন্ত গেছে, তোমরা সেইটা দেখো। বেশ ভালো কথা, সমস্যা নেই। ওইখান থেকে জল পাস হয়, তো ওইখানে জল পাস হওয়ার ফলে ওইখানে একটু ভেজা ভেজা ভাব থাকে, বালিগুলো ইজিভাবে উঠে যায়, এর জন্যই ওরা ওইখানে যায় গাইস, আমি বুঝে গেছি। তো সমস্যা নেই। তো এখন আপাতত সব কটা পায়রাই ছাদের উপরে ডাকাডাকি করে বেড়াবে। দেখো আমার বালার ডাকটা দেখো তোমরা, আরে মোটার তো ডাক পুরো ঢাকের মতন, ঢাক বাজে যেরকম মোটারও ডাক সেরকম। আর আমার এই দেখো আমার চুচু এখানে বাইরে বেরিয়ে কুরুকুরু করে বেড়াচ্ছে, কিন্তু চুচুর জোর কই? চুচু একা একা কুরুকুরু করে বেড়াচ্ছে, চুচুর জোরকে তো আমি দেখছি না কোথাও। ওই দেখো চুচুর জোর এই সাইডে, চুচুর জোর এই সাইডে গেছে মাটি খেতে, তার পেছনে ম্যাড্রাস কুরুকুরু করছে। ম্যাড্রাস চীনা এসে তোমার অ্যাকশন দেবে, ঠিক আছে? এরকম করলি লোকের বরের পেছনে, বউর পেছনে। এই দেখে দেখো আমাদের নাপ্তাও আছে, সমস্যা নেই, কিন্তু নাপ্তার জোরটাকে আমি দেখতে পারছি না। ও বাবা, এই সাইডে নাপ্তার জোরটা, সবাই আছে, সমস্যা নেই গাইস। রোদটাও খুব সুন্দর আছে, আমাদের চাপের কোনো কারণই নেই, পায়রা অনেকক্ষণই সারাদিনও ছাড়া থাকতে পারে। এদিকে নিচের অবস্থাটা দেখো, নিচের ভাবটা কেমন ভেজা ভেজায়, দেখো মাটি ফেলেছে পুরো একদম ভেজা মাটি, এখানে পুরো কাদা কাদা গাইস। আর আমাদের মাছগুলো খুবই সুন্দর আছে, মাছগুলো ওইখানে কচুরিপানার নিচে থাকে, কুচু কুচু করে খেতে দিই, খেয়ে দে আবার ওই নিচে চলে যায়। বেশ ভালো কথা, সমস্যা নেই। তো গাইস সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।